আসসালামু আলাইকুম। একচেটিয়া বাজার কাকে বলে? যে বাজারে মাত্র একজন উৎপাদনকারী বা বিক্রেতা কোনো দ্রব্যের ও সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটি কোনো নিকট পরিবর্তিত দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। আমি বলি এটা একটু কঠিন। যে বাজারে একজন বিক্রেতা সমস্ত উৎপাদিত সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে, সমজাতীয় পণ্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। আবার বলছি, যে বাজারে একজন বিক্রেতা উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে, কোনো সমজাতীয় দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। তারপর দীর্ঘকালীন বাজারে দাম নির্ধারণে চাহিদা যোগানের ভূমিকা এই যে জায়গায় আছে, এটা তোমরা পড়ে নিবে, বুঝে বুঝে দীর্ঘকালীন বাজারে কি হয় চাহিদা যোগানের। তারপর এই যে এটা উত্তরটা গ নাম্বার আমি করে দিচ্ছি। দেখো এই জায়গায় অনেক কিছু আছে যা আউট কিছু লেখার দরকার নেই, আমরা এটা আস্তে আস্তে করে নেব। অনেকে এটা ভিডিওটা দেখো, স্কিপ না করে ভালো কিছু শিখতে পারবে। উদ্দীপক থেকে ফার্মের মুনাফা নির্ণয়। আমরা জানি মুনাফার সূত্র ছোটোবেলা থেকে, মুনাফা মোট আয় মাইনাস মোট ব্যয়। তুমি যখন একটা মুনাফা বের করবে তাহলে মোট আয়কে টিআর বলে সংক্ষেপে। এটা ইংরেজি নাম হলো টোটাল রেভিনিউ। টোটাল অর্থ মোট, রেভিনিউ অর্থ আয়। এই টোটাল কস্ট মোট ব্যয়, সংক্ষেপে টিসি লেখে। টোটাল অর্থ মোট, কস্ট অর্থ ব্যয়। এরপর এখন মোট আয় টিআর, এয়ার ইন্টু কিউ। এই জায়গায় এখন একটু অ্যাডভান্স লেভেলে পি ইন্টু কিউ। পি এর মান দেওয়া আছে, এই দেখো পি এর মান দেওয়া আছে এই 10। তারপরে এটা এই যে উৎপাদন 50, এই যে উৎপাদন 50। এরপর তাহলে আমাদের আসলে 500। তারপর হলো মোট আয় হলো 500। তারপর মোট ব্যয় টিসি, টোটাল কস্ট এসি ইন্টু কিউ, অর্থাৎ অ্যাভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি অর্থাৎ উৎপাদন এসি। এই দেখো ভালো করে, এই দেখো এই যে এসি রেখাটা, এই যে এক বিন্দুতে, এই যে এটার মান 8, তাহলে 50, উৎপাদন 50, তাহলে হলো 8 ইন্টু 50, 400। তাহলে এখন আমরা চূড়ান্ত ফলাফলে যাব। মোট ব্যয় 400, মুনাফার সূত্র মোট আয় টিআর মাইনাস মোট ব্যয় 500 মাইনাস 400। ওই যে আগের সূত্রটা আমরা এই জায়গায় বসাবো, মান বের করে এই মানটা বসায় দিলে উত্তর এসে পড়বে। ফার্মের মুনাফা হবে 100 টাকা, যা অস্বাভাবিক মুনাফা লাভ করবে ফার্মটি।